তোমাদেরও কি কখনো মনে হয়েছে যে এত কষ্ট করে একটা ভিডিও বানালাম, এত সময় দিলাম, কিন্তু ইউটিউবে কোনো ভিউজ আসছে না? সত্যি বলতে আমিও কিন্তু এই জিনিসটা নিয়ে অনেকবার ভেবেছি, কেন আমার ভিডিওতে ভিউজ কম, কোথায় ভুল করছি। আজকে কিন্তু তোমাদের সঙ্গে একদম অনেস্টলি সেই কথাগুলি শেয়ার করব। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর সকালবেলা উঠে কিন্তু আমি চিয়া সিডটা খেয়ে নিচ্ছি, রাত্রিরে ভিজিয়ে রাখি, সেটাই কিন্তু সকালে গরম জল দিয়ে খেয়ে নিই। আর এর মধ্যে দিদি ফোন করেছে মায়ের ফোনে, ওর সাথে কিন্তু একটু কথা বলছি। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য রকম। আজকে আমি আমার কাজ করতে করতে তোমাদের সঙ্গে আমার ইউটিউব জার্নিটা শেয়ার করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এদিকে দেখো চিকেনগুলো কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর সলিড যে চিকেনগুলো থাকে না, ওগুলো একটা কন্টেনারে রেখে দেব। কেন সলিড চিকেন না কেউ খাই না আমরা, বেকার ঝোলের মধ্যে দেওয়া হয়, লাস্ট অবধি কিন্তু ফেলাই যায়। সেই জন্য এখন আমি কন্টেনারে রেখে দিই। সেটা কিন্তু অনেক কিছুই করা যায়, যেমন চিকেন পকোড়া করা যায়, মোমো বানানো যায়। আগের দিনকে তো আমি চিকেন ভর্তা বানিয়েছিলাম, ভীষণ টেস্টি হয়েছিল। আর এদিকে চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছগুলো দেখো খুব বড় বড়। এই চিংড়িতে কিন্তু চিচিঙ্গে নিয়ে এসছে, চিচিঙ্গে বটি রান্না হবে। এই চিংড়ি মাছগুলো জানো তো সর্ষে পোস্ত দিয়েও বেশ ভালো লাগে খেতে। তো চলো আমার ভিডিওটা আজকে শুরু করি। যে কি প্রসঙ্গ নিয়ে কথা বলছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও যদি একমত থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি কিছু সাজেশন দিতে পারো তাহলে অবশ্যই দিও, যে কি করে আমার ভিউজটা বাড়বে। তো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো। আর যারা এখনও অবধি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেকেই হয়তো আমার মতন ভাবো যে ভিডিও আপলোড করলে ভিউজ আসার কথা, কিন্তু আসলে ইউটিউবের ব্যাপারটা এতটা সহজ নয়। আমি যখন একটা ভিডিও বানাই তখন শুধু ক্যামেরা অন করে কিন্তু ভিডিও বানিয়ে ফেলি না, সবাই তাই করে। ভিডিওর পিছনে কিন্তু অনেকটাই খাটনি থাকে, যেমন কি ভিডিওটা করা, এডিটিং করা, থাম্বনেল বানানো, টাইটেল বানানো, সব মিলিয়ে কিন্তু অনেকটাই পরিশ্রম থাকে আর সময়টাও অনেকটা লাগে। তারপর যখন দেখি ভিডিওতে একদম আপলোড করার পর ভিউজ, তখন কিন্তু মনটা ভীষণই খারাপ হয়ে যায়। মাঝে মাঝে তো মনে হয় আমি কি তাহলে ভালো কন্টেন্ট বানাতে পারছি না, কি প্রবলেম হচ্ছে, কেন ভিউজ হচ্ছে না। আর এদিকে দেখো তাড়াতাড়ি রান্না হবে বলে চিচিঙ্গেটা একটা প্রেসারে সিটি মেরেছি, আর একদম না গলে গেছে, আর কতটা জল বেরিয়েছে দেখো। চিংড়ি মাছ আর চিচিঙ্গে বটি কিন্তু খেতে হেবি ভালো লাগে। আর একটু জোরে করে নাড়াচাড়া করব যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এদিকে চিকেনটা একদম পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নেবো। এদিকে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, ভাজা ভাজা করব। আর ওদিকে না চিকেনটা মানে সিদ্ধ করেই রেখেছি চাপা দিয়ে দিয়ে, তো খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যাবে। কিন্তু পরে না আমি বুঝতে পেরেছি যে শুধু ভালো ভিডিও বানালেই হবে না। ইউটিউবের মানুষ কিন্তু প্রথমে ভিডিওর কন্টেন্ট দেখে না, প্রথমে দেখে থাম্বনেলটা আর টাইটেলটা। থাম্বনেল যদি চোখে না লাগে, মানুষ ক্লিক না করে, তাহলে কিন্তু ইউটিউব ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছাতে দেয় না। তারপর ভিডিও বানাতে বানাতে জানলাম যে হুক লাইনটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিনা থেকে পুরো ভিডিওটা দেখার জন্য ভিউয়ার্সরা মানে থেকে যায়। তো এই সমস্ত কিছু কিন্তু আমি অনেক কিছুই জানতাম না। তারপর আমি নিজেও সবসময় রেগুলার থাকতে পারি না, কারণ আমার টুইন্স বেবি আছে, বাড়ির কাজ, নিজের লাইফ, তারপর শরীরটাও না মাঝে মধ্যে বাচ্চাদের খারাপ থাকে। তো সব কিছু ম্যানেজ করতে গিয়ে না অনেক সময়তে ভিডিও আপলোড করা সম্ভব হয় না। কিন্তু সেই জন্য বড় বিষয় হলো না কনসিস্টেন্সিটা মেনটেন করতে হয় ভিডিও করতে গেলে, তাহলেই কিন্তু বেশি ভিউজ আসে। কারণ আজকে যদি ধর আমার ভিডিওটা কেউ দেখে, কালকেও সে ওয়েট করবে আমার ভিডিওর জন্য। তারপর যদি দেখে যে অনেক দিন ধরে আবার ভিডিও দিচ্ছি না, তাহলে কিন্তু সে আর আমার ভিডিও আর মনে রাখবে না, আমাকে কিন্তু সে ভুলে যাবে, তখন অন্যজনের ভিডিও দেখতে যাবে। তাই জন্য কিন্তু আমি এখন আবার আস্তে আস্তে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর এদিকে দেখো খাওয়া দাওয়াও করে নিয়েছি, তারপরে স্নান করে কিন্তু রেডি হয়ে নিচ্ছি। আজকে দিদি ফোন করেছিল না, তখন বলছে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। তো বাচ্চারা হওয়ার আগেই মেনেছিলাম দক্ষিণেশ্বর যাব, তো যাওয়াই হচ্ছে না এই করে করে বৃষ্টি বলে রোজ। তো আজকে কিন্তু হঠাৎ করেই ঠিক হয়েছে যে দক্ষিণেশ্বর যাব, সেই জন্য রেডি হয়ে গেছি আমরা সবাই মিলে। আর আমি কিন্তু চুলে বিনুনি করে নিয়েছি, বাচ্চাদের কোলে নিলে না ভীষণ চুল ধরে টানা
টানাটানি করে। আর এদিকে দেখো 4 চাকা নিয়ে যাচ্ছি, গোগল ঘুমিয়ে গেছে গাড়িতে উঠেই। আর মোমো কিন্তু ভীষণ নাচ করছে, যেহেতু গাড়িতে গান চলছে। ওদিকে মা বসেছে, আর এদিকে কিন্তু সৌম্য নিয়ে বসেছে গুবলুকে। গুবলুর চোখে মোটে ঘুম নেই, দেখতে পাচ্ছ কি সুন্দর রাস্তা দেখে যাচ্ছে। আর সামনে বসেছে দিদি আর সুশান্তদা। তো হঠাৎ করেই যাওয়া হচ্ছে। আর দেখবে কোথাও হঠাৎ করে গেলেই কিন্তু যাওয়াটা হয়, যখন না অনেক দিন ধরে কোনো জায়গায় প্ল্যান করা হয় তখন কিন্তু যাওয়াই হয় না। আর আমরা জানো তো 6টা নাগাদ বেরিয়েছি সন্ধেবেলাতে, তারপরে এসেই তো ফোন জমা দিতে হয়। পুজো দিতে গেছি, আর পুজো দিয়ে যখন বেরিয়েছি না, দেখছি সব বন্ধ হয়ে যাচ্ছে দোকান, অনেকটা রাত হয়ে গেছে। কারণ যেই সময় আমরা এসেছিলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছিল, ওই জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল। তারপরে না দেখছি দক্ষিণেশ্বর মন্দিরটা যখন এসেছিলাম কি সুন্দর লাইট জ্বলছিল, বেরিয়ে দেখি অন্ধকার হয়ে গেছে। তো বেরিয়ে দেখছি মনটা খারাপ হয়ে গেছে, একটা ফটোও তুলতে পারিনি। তারপরে তাড়াতাড়ি করে দোকানে এসছি একটু খাবো বলে, কেন দোকানও বলছে বন্ধ হয়ে যাবে। আর এদিকে 2 প্লেট ছোলে ভাটুরে নিয়েছি, 1 প্লেট কচুরি নিয়েছি, আর 2টো দই বড়া। তো খাওয়া দাওয়াটাও করবো, আর বিশেষ করে এদেরকে একটু দুধ খাওয়াবো, সেই জন্য কিন্তু হোটেলে ঢুকেছিলাম একটা, সেখানে খাওয়া দাওয়া করছিলাম। আর জানো তো, আমি জানি আমার চ্যানেল হয়তো এখন অনেক বড় নয়, আমার ভিউজ হয়তো অনেকের মতন লাখ লাখ নয়, কিন্তু জানো যারা আমার ভিডিও দেখে একটা ছোট্ট লাইক দাও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তোমাদের প্রত্যেকটা সাপোর্ট কিন্তু আমার কাছে অনেকটাই বড়। কারণ একটা ছোট ক্রিয়েটারের কাছে কিন্তু একটা ভিউজ মানে জানো তো অনেকটাই বড় মোটিভেশন। আমাদের একটা ভিউজ হলে বা একটা সাবস্ক্রাইবার হলে এত বেশি খুশি হয়ে যাই, তখন কিন্তু নেক্সট ভিডিও করতে আরও বেশি ইন্টারেস্ট লাগে। আর এদিকে আসার সময় না গান চালিয়েছিলাম, ভীষণ নাচানাচি করছি, সামনে দিদি নাচছে আর পিছনে কিন্তু আমি আর মোম্মু নাচছে। এদিকে গুবলু আর গোগল কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচেই যাচ্ছিল। এটা চলে এলাম পরের দিনের ভিডিও। সেদিনকে না এসে খাওয়া দাওয়া করাচ্ছিলাম বাচ্চাদেরকে, অনেক দেরি হয়ে গিয়েছিল আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। পরের দিন দেখতে পাচ্ছ সকাল থেকে কিন্তু বৃষ্টি চালু হয়েছে। আগের দিন ভাগ্যে সেই রকমভাবে বৃষ্টি হয়নি, নাহলে কিন্তু আমরা যেতেও পারতাম না। আর বাইকে করে না এখন কোথাও যাওয়া যাবে না, কেন যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, আর সব জায়গায় তো দাঁড়ানোর জায়গা থাকে না। সেই জন্য কিন্তু আমরা 4 চাকা করেই যেতে হয় এখন কোথাও একটু আধটু বেরালে। আর এদিকে দেখো রাস্তার জলটা সামান্য নেমেছিল, কি আবার বৃষ্টি চালু হয়েছে, জানি না আবার কতক্ষণ বৃষ্টি চলবে। আমার ভিডিও যদি তোমাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর এদিকে দেখো একটু ভাবছি স্কিন কেয়ার করব, যেমন হচ্ছে একটু হলুদ নিলাম, টক দই নিলাম, দিয়ে ভালো করে কিন্তু মিক্স করলাম। আর ভালো করে মিক্স করতে হবে যাতে দানা দানা জিনিসটা না হয়ে থাকে। আর এটাতে কিন্তু ট্যান ভীষণভাবে রিমুভ হয়। এটা একটা ন্যাচারাল কিন্তু জিনিস, যেটাতে কিন্তু কোনো স্কিনের ক্ষতি হবে না। যারা কিন্তু প্রোডাক্ট ইউজ করতে চাও না তারা এটা স্কিনে লাগিয়ে দেখতে পারো, ভীষণ কিন্তু উপকার দেয়, আর খুব ট্যান কিন্তু রিমুভ হয়। তো হঠাৎ করেই মনে হলো টক দই এনেছিল, যেহেতু সোমবার আজকে, আর সেই জন্য টক দই এনেছিল, বাপি নিরামিষে খাওয়া দাওয়া হবে বলে আমি ভাবলাম কি একটুখানি মুখেও মেখে নিই, খাওয়ার সাথে একটু মুখেও মাখলে কিন্তু ট্যানটা রিমুভ হবে। এখন যেহেতু কোনো রকম স্কিন কেয়ার করা হয় না, হেয়ার কেয়ার করা হয় না, সেই জন্য কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে আমার স্কিনটা ডাল হয়ে গেছে, দেখতেও কিন্তু সবসময় ভালো লাগে না। মুখে গলায় মেখেছি, হাতেও মেখেছি, তো মা বললো পিঠে দিয়ে একটু মাখিয়ে দিই, সব জায়গায় মাখছিস মুখে গলায়, পিঠটা কেন বাকি থাকবে, সেটাও মেখে দিই। তো মাখার পর না প্রচণ্ড কাচার ছিল আজকে, কাল যেহেতু যাব এক জায়গায় আর কিছু কাঁচা হয়নি, আজকে কিন্তু প্রচুর কেচেছি, কাছাকাছি সব কমপ্লিট হয়ে গেছে। আর আগে খেয়ে নিয়েছি কারণ অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য। এরপরে দেখো জামা কাপড়গুলো মেলেছি, তার সাথে মাও মেলেছে, কেন আমি না ভালো করে মেলতে পারি না, অত শুকায় না সহজে, তো এই জন্য। আর এই যে দেখো কত ভুরু উঠেছে, গিয়ে না ভুরু করতে হবে একটা দিন, দেখি কবে যেতে পারি বাচ্চাগুলোকে রেখে। আর এই যে সব জামা কাপড় কিন্তু দেখো মেলে দিয়েছে, প্রচুর ভরে কেচেছি, প্রচুর কাছাকাছি। আর এই যে দুটো শাড়ির কিন্তু জল ঝরাতে দিয়েছি, শাড়ি দুটো কিন্তু জল ঝরছে এখনো। আর এই যে ফ্লোরে পুরো জলে জল হয়ে গেছে মেলাতে।
বৃষ্টিটা অনেকটাই কমেছে। গুবলু হাসো, গুবলু হাসো, একটু হাসো, একটু হাসো। গুবলুটা খুব সিরিয়াস। আস্তে আস্তে আস্তে। গোগল অনেক এসেছে দুপুরে। আমি কিন্তু হাল ছাড়িনি, ছোটো ছোটো ক্রিয়েটারদের মতন আমিও কিন্তু একজন। অনেকে জানো তো ভিউজ দেখেও ভিডিও দেখার চেষ্টা করে, যাদের ভিউজ অনেক বেশি হয় তাদের ভিডিও কিন্তু ক্লিক করে, আর যাদের ভিউজ কম তাদের ভিডিও কিন্তু দেখে না অনেকেই। তাই আমিও কিন্তু হাল ছেড়ে দিচ্ছি না, আমি চেষ্টা করব আজও যে ভালো থাম্বনেল দেওয়ার, ভালো রকম টাইটেল দেওয়ার, কনসিস্টেন্সিটা মেনটেন করার জন্য। আর তোমরা যদি সত্যি আমার পাশে থাকতে চাও তাহলে কিন্তু একটা কাজ করো, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, একটা ছোট্ট কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্ট করে আমাকে অবশ্যই বলো তোমাদের কোন ভিডিওটা সবথেকে বেশি ভালো লাগে। তোমাদের আনসারের ওপর ভিত্তি করে কিন্তু আমি পরের ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই ভীষণ ভালো থেকো আর সুস্থ থাকো, আমার পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো।